আসসালামু আলাইকুম ইমরান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটু অন্যরকম কথা বলবো। আজকে আমি এই এলিজা বইয়ের একটা রিভিউ করব। আমি মূলত কখনোই কোনো বইয়ের ব্যাড রিভিউ করি না, কারণ আমার কাছে মনে হয় কি সব বই তার নিজস্ব দিক থেকে সুন্দর। বাট আজকে আমি এই এলিজা বইয়ের খুব ভালো রিভিউ দিতে পারছি না। নর্মালি আমি বইয়ের রিভিউ করি না, তো আজকে বইয়ের রিভিউটা আমি কেন করছি ফার্স্টে বলে রাখি যে রাইটার ডায়না ইমরোজ লাকি। এই আপুর বই আমি প্রথমবার পড়ছি। তো এলিজার আমি মূলত দেখেছিলাম যে কিছু ক্লিপ ভাইরাল হয়েছিল, যেমন এই যে এই ক্লিপটা। তো এমন আরও অনেক ক্লিপ আছে, তো ভাইরাল হয়েছিল, তো এই জন্য ভাবলাম যে বইটা পড়ে দেখি। যেমন এরকমই একটা বই পরিজান, যে বইটা রিভিউ দেখে আমার মনে হয়েছিল যেটা পড়া উচিত, তো সেই হিসাবে আমি এই বইটাও নিয়েছি পড়ার উদ্দেশ্যে। বাট এই বইটা পড়তে আমার প্রায় 1 মাস সময় লেগেছে, কারণ বইটা পড়ার সময় আমার এতই বেশি বিরক্ত হচ্ছিলাম, মানে আমি এতই বেশি বিরক্তি লাগতেছিল যে আমি বইটা পড়তেছিলাম আর একটু পরপর রেখে দিচ্ছিলাম। পড়ার যে একটা টান, আমি টানটাই এই বইতে অনুভব করি নাই। কারণ গিয়ে এই বইয়ের যে প্লট কিভাবে যে কোত্থেকে কই চলে যাচ্ছে, মানে এটা খুবই বিরক্তির একটা বিষয় ছিল যে এই বইটার ভিতরে সে তেমনভাবে কোনো ইমোশন ফুটায় উঠতে পারে না। এমন কিছু পার্ট ছিল যেখানে কান্না আসার কথা, বাট সেখানে কান্নার বদলে রাগ আসছে। কারণ কি, যেই লেখিকা যে লিখছে সে ভালোভাবে লিখতে পারে নাই। আমার পার্সোনাল মতে, জানি না কার কেমন লাগবে, অনেকের বইটা ভালো লাগবে, বাট আমার কাছে পার্সোনালি এই বইটা ভালো লাগে নাই। তো বইটা কিনেছিলাম, যেই পরিমাণ একটা আশা ছিল সেই পরিমাণ আশা একদমই পূরণ হয় নাই। এখন বইটার ভিতরে গল্পটা ঠিক আছে মোটামুটি, যদিও বা এটা দেখে বোঝা গেছে যে এটা একটা কপি, মানে কপি করা। বাট আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, কারণ বইটা কপি করা হইলেও বইয়ের যে একটা মানে স্টোরি, সেই স্টোরিটা মোটামুটি চলে। বাট বইটার ভিতরে ভাই একটা জিনিস তুমি কপি করছো, ঠিক আছে, কপি করতেই পারো, কপি করে যদি তুমি তোমারটা ভালোভাবে ফুটাইতে পারো, ইটস ওকে। বাট তুমি কপি করছো, সেখানে তোমার মোটামুটি সব কিছুই আর কি যদি মিলে যায়, সেটা তো হইলো না। হ্যাঁ, আর তারপরও যে এই যে স্টোরিটা, সেই স্টোরিটা যদি একটু ইমোশন দিয়ে একটু ভালো করে মানে লিখতে পারতো, ঠিক আছে, যেরকমই স্টোরিটা বানাইছে ঠিক আছে। বাট কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হইতেছিল যে বইটার ভিতরে সব কিছু উড়ে এসে জুড়ে বসতেছে। মানে এটা দেখতেছি, এই এক লাইন পড়তেছি, এরপরে অন্য লাইন চলে গেছে, মানে কোথা থেকে কই চলে গেছে, মানে কি আমি কিছুই বুঝলাম না। তো যাই হোক, বইটা সম্পর্কে বলি। বইটা গিয়ে তিলকনগর, ওইখানে রুশ রাজ্য, তারপর বাবর রাজ্য, এগুলো নিয়ে। এখানে মেইন চরিত্র এলিজা আর অপূর্ব। আমি এই বইটা সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না আসলে, কারণ রিভিউ কিভাবে করে এটা আমার জানা নাই। তো আমি জীবনে কখনো রিভিউ এরকমভাবে করিও নাই। বাট আমার এটার যে ব্যাড এক্সপিরিয়েন্স, আমি জাস্ট সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আমি জানি না সবার পছন্দ এক না, হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে, বাট যারা নিয়মিত বই পড়ে তাদের কাছে এটা দেখে বোঝা যাবে, মানে বুঝবে যে এটার কোনো আগামাথা নাই আসলে। তো আমি এবার থেকে গিয়ে এটা কনফার্ম করে ফেলছি যে মানে এই বইটা পড়ার পর থেকে আমি আগে ভালোভাবে রিভিউটা দেখবো, যে বইয়ের প্লট কি, কাহিনী কি, সব কিছু ভালোভাবে জানবো, তারপর আমি একটা বই কিনবো বা পড়বো। কারণ কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে একটা গার্বেজ, আমরা সেই গার্বেজ বইটা, এখন যেহেতু গার্বেজ বইয়ে ভর্তি, তো একটা গার্বেজ বই কিনে ফেললাম এতগুলো টাকা দিয়ে, 300-400 টাকা দিয়ে একটা গার্বেজ বই কিনবো, তারপরে সেটা পড়তে না পেরে আফসোস করব। তো আমি এক্ষেত্রে এই বইটা কিনে অনেক বেশি আফসোস করতেছি যে আমি কেন বইটা কিনলাম। হয়তো বা এরকম এক্সপিরিয়েন্সের মাঝে মাঝে দরকার। আমি জানি যে আমার এই ভিডিওটা রাইটার দেখবে না, বাট যদি রাইটার দেখে থাকে তো আমি তার উদ্দেশ্যে একটা মেসেজ করবো যে আপনি আগে নিজে ভালো করে পড়েন। আপনি আগে উপন্যাস কি সেটা ভালো করে জানবেন, পড়বেন, তারপরে আপনি একটা উপন্যাস লিখবেন। এই বইতে আমার সব থেকে বেশি বিরক্তির কারণ আরেকটা ছিল, সেটা এক লেখা 100 বার করে আছে। মানে কিছু কিছু লেখা এমন যে উনি বারবার একই লেখা। তো একই জিনিস বারবার পড়তে ভালো লাগে না। একটা জিনিস, তোমার বই বড় করার কি দরকার, তুমি আগে তোমার
জিনিসটা বুঝাও। তোমার এত বেশি বই বড় করার তো কোনো ফ্যাক্ট না, তাই না? তোমার বই বড় করবা আবার তুমি এক লাইনে 100 বার লিখবা, এটা তো ঠিক না। আমি জানি না যে ঠিক কিনা, বাট আমার মতে হচ্ছে ঠিক না। তো যাই হোক, আমার এই ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে আগে আমি সরি বলে নিচ্ছি। মানে আমার ভিডিওতে যদি কোনো প্রবলেম থেকে থাকে তো এটা অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই এভরিওয়ান।